বড়ুই থেকে আশাপুর শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত প্রচারে গিয়ে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেলেন চাঁচল বিধানসভার নির্দল প্রার্থী প্রাক্তন কংগ্রেস নেতা আনজারুল হক জনি। শুক্রবার বিকালে বড়ুই এলাকা থেকে প্রচার শুরু করেন তিনি। কর্মীদের নিয়ে মিছিল করে জনসংযোগ করেন। পরবর্তীতে যান রশিদাবাদে। সেখানে প্রচারের পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। তারপর মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চলে প্রচার। রাতে খরবা গ্রাম পঞ্চায়েতের আশাপুরে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। তারপর সেখানে কর্মীদের নিয়ে আশাপুর বাজার এলাকায় জনসংযোগ কর্মসূচি চালান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জনির দাবি, যেভাবে মানুষের সাড়া পাচ্ছে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। এখানে কংগ্রেসের দলীয় কার্যালয় তালাবন্ধ হয়ে পড়ে আছে। যখন আমরা আমাদের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করছি, এটা থেকে প্রমাণ কংগ্রেসের কর্মীরা আমাদের সঙ্গে আছে। প্রসঙ্গত, কংগ্রেসের টিকিট না পেয়ে দলের কর্মী সমর্থকদের একটা বড় অংশকে সাথে নিয়ে নির্দল লড়াই করছেন কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি আনজারুল হক জনি, যেটা বিধানসভায় নতুন সমীকরণের সৃষ্টি করেছে। নির্দল প্রার্থী হতে পারি, কিন্তু আমরা মেন দলের মতো আজকে লড়াই দিচ্ছি। আপনারা হয়তো দেখছেন প্রতিনিয়ত যেভাবে মানুষের সাড়া, মানুষ নিজে নিজে উঠে আসছে। আমরা কোনো অংশে একটা জাতীয় দলের মতোই আমরা প্রচার করছি। রশিদাবাদ, বড়ুই, মহানন্দপুর, এখন আজকে আশাপুর পুরো বাজার। আপনি দেখেন আজকে কংগ্রেসের কার্যালয় বন্ধ আছে। মেন আজকে এখানে আশাপুরে কংগ্রেসের কার্যালয়, সেই কার্যালয় আজকে বন্ধ আছে, কিন্তু আমরা নির্দল প্রার্থী হয়ে এই রাত 10টার সময় আজকে আশাপুর বাজারে প্রচার করছি। যে মানুষ যেভাবে আমাকে রেসপন্স করছে, আমার ভোট কোথা থেকে হবে সেটা আপনারা ইভিএমে যখন কাউন্টিং হবে তখন বুঝে যাবেন। এখানে তৃণমূলের যে প্রার্থী হয়েছে উনি হচ্ছেন বহিরাগত, বাইরের লোক। বিগত দিনে আমরা আরেকটা বহিরাগত প্রার্থী পেয়েছিলাম, তিনি 5 বছরে কোনো উন্নয়ন করেননি। আজকে যিনি এসেছেন উনি আবার একটা 60টা দাবি নিয়ে উনি বলছেন যে আমি এই কাজগুলো করে দেবো। বিগত প্রার্থীও একই কথা বলেছিল যে আমরা কাজ করে দেবো, উনি করতে পারেননি। আবার নতুন প্রার্থী আবার নতুন পরিকল্পনা গুছাচ্ছে, মানুষকে বলছে যে আমি করে দেবো। আর অন্যান্য দলের যারা প্রার্থী হয়েছে, কংগ্রেসের প্রার্থী হয়েছে, সিপিএমের প্রার্থী হয়েছে, তাদের এখানে কোনো খাওয়া নেই। সেই হিসাবে আজকে যদি প্রসূন ব্যানার্জির সাথে কেউ লড়াই করতে পারে, একমাত্র আমি নির্দল হই তার সাথে লড়াই করছি।